সপ্তম ওভারের দ্বিতীয় বল। থার্ড বল, রান সংখ্যা লাভলি পরের শট বল। ওখানে গুড কিন্তু ফোর। ক্যাচ হবার সম্ভাবনা ছিল, কিন্তু অনেক রান। সেই সঙ্গে সঙ্গে রান সংখ্যা ৭৯ রান, 2 উইকেটের বিনিময়। ওভারের পরের বল, আবারও ডট বল। রাসেল, হোয়াট এ শট। অ্যান্ড্রি রাসেলের মতোই কিন্তু ঝড়ো ইনিংস খেলার প্রচেষ্টায় আছেন রাসেল। আবার কাভার অঞ্চল দিয়ে নিমপাড়া ইউনিয়ন পরিষদের রান সংখ্যা ৮৯, 2 উইকেটের বিনিময়ে। আসলে একটা চমৎকার খেলা অনুষ্ঠিত হচ্ছে চারঘাটের ঐতিহ্যবাহী গ্রাউন্ডে। খুব দ্রুত গতির বোলার, ওয়াহ লাভলি শট। চমৎকার Good hit. ছক্কা। এবার Wide কিন্তু by বল Falcon. অনেকটা উপর উঠেছিল, দেখা যাক আম্পায়ার কি সংখ্যা দিল। ওয়াইড, ওয়াইড, রানের চাকা কিন্তু সচল রয়েছে। আবারও ছোট্ট করে ঠেলে দিয়েছিলেন সেই সুজন, কিন্তু রান পেলেন। আবারও হাঁকিয়েছেন, এবার 4 হওয়ার সম্ভাবনা না, একদম সীমানার ধারে ফিল্ডিং হয়ে গেল। রান সংখ্যা গিয়ে দাঁড়ালো 2 উইকেটের বিনিময়ে 103। 103। রাশেদ ব্যাট চালিয়েছিলেন, কিন্তু গুড হিট। আরো একটি দারুণ। ছক্কা। দাদা দ্বিতীয় বল। পরের বল, দারুণ। একটি রান পাবেন। হ্যাঁ, একটি রান সেই রাশেদ। এবার রাশেদের ফল, রাশেদ সরাসরি পাঠিয়ে দিলেন, ফিল্ডিং হয়ে গেল। দর্শকরা মুগ্ধ হয়ে তার খেলা উপভোগ করছে। রাসেল সপাটে চালিয়েছিলেন, ব্যাটে সংযোগ ঘটেনি, পায়ে লেগে বল ফিল্ডিং। এইমাত্র আমাদের মাঝে এসে উপস্থিত হলেন নিমপাড়া ইউনিয়নের মাননীয় চেয়ারম্যান জনাব মিজানুর রহমান। তাকে আপনার পরের বল, ব্যাটে বলে হয়নি, মৃদু আবেদন, কিন্তু আম্পায়ার জানিয়ে দিলেন যেটা ওয়াইড। অনেক দূর থেকে সরাসরি উইকেটে আঘাত, সম্ভবত না, নট আউট। আরো একটি বল হয়ে গেল, তবে উইকেট কিপারের হাতে লেগে একটি রান, কিন্তু নো বলের সংকেত, সম্ভবত ওভার স্টেপিং এর কারণে একটা নো বল, কোনো আউট নেই, এবং কাজে লাগিয়ে দিলেন এবং 4। ব্যাটিং করে চলেছেন, আবারও হাঁকিয়েছিলেন, কিন্তু এবার ব্যাটে বলে করতে পারেননি। ব্যাটের কানায় লাগলে হয়তো একটা বিপদের সম্ভাবনা ছিল। যা হোক, পুরস্কৃত করা হবে। টিকিট যদি আপনারা লটারিতে জয়ী হতে পারেন, তা আপনাদের জন্য লং অনে ফিল্ডিং হয়ে গেল সীমানার ধারে একটি রান। এবারও দেখা যাক, লম্বা থ্রো, কিন্তু এবার ব্যাট চালিয়েছিলেন, কিন্তু না, ওয়াইড এবং আরো একটি বল হয়ে গেল। ক্রিকেট দল বনাম চারঘাট পৌরসভা দক্ষিণের ক্রিকেট দল। ঠিক বিকেল 3:30 আপনারা আবারও সুজন হাঁকিয়েছেন, একদম সীমানার ধারে, চমৎকার প্রয়োগ ছিল। যাও, বিগ হিট, অসাধারণ 6।
রাসেল সপাটে আবারও সীমানার বাইরে আরো 4টি রান সেই সঙ্গে সঙ্গে ক্রস করলো রাসেল। 4 অনেকটাই বিধ্বংসী বললো নি 4 হয়ে যাবে। বল, অনেকটাই গতি থাকার কারণে কিন্তু ওখানে ফিল্ডার তিনি কিন্তু রাসেল অনেকটাই উপর দিয়ে অনেকটাই সপাটে বড় বল এবং আউট। সেই সঙ্গে সঙ্গে নিমপাড়া ইউনিয়ন পরিষদের 3য় উইকেটের প্রথম নতুন ব্যাটার ওখানে দ্রুততার সাথে কিন্তু আরো একটি রান তুলে নিলেন। সেই সঙ্গে সঙ্গে 163 রান 3 উইকেট সপাটে হাঁকিয়েছিল শেষ পর্যন্ত কিন্তু আবারও সীমানার বাইরে ওভার বাউন্ডারি 4 রান। হোয়াইট বল ওভারের পরের বল হোয়াইট বল। ইনিংসের পরিসমাপ্তি রান সংখ্যা গিয়ে দাঁড়ালো 5 উইকেটের বিনিময়ে 196, জিততে হলো 197 রান। পোশাকে গুড উইকেট। প্রথম বলে আউট। ব্যাট ঠেকিয়েছিলেন, ব্যাটের কানায় লেগে বল উঠে গেল এবং এবার কিন্তু সপাটে চালিয়েছে এবং মিড উইকেটে ফিল্ডিং হয়ে গেল 1 স্কোর। এবার উঠে মেরেছেন, দেখা যাক আম্পায়ার কি নির্দেশনা দেন। আম্পায়ার ম্যাথুজের পরের বল প্রচন্ড গতি ছিল, বল কিন্তু মোটেও উঠেনি গ্রাউন্ড। এবার ঠুকে দিয়েছিলেন কৃতি ফুটবলার, সেই সঙ্গে চারঘাট উপজেলা সংস্থার তিনি একজন সদস্য আব্দুল্লাহ আওয়াল, তাকে অভিনন্দন এবং শুভেচ্ছা। সেই সঙ্গে দেখতে পারলেন যে এই বলটি ছিল হোয়াইট বল। এবার হাঁকিয়েছিলেন, ব্যাটে বলে ঠিক মতো সংযোগ ঘটেনি, ক্রিজের মধ্যে বল পড়েছিল, কোন রান এবং 4 হওয়ার সম্ভাবনা না, মিড উইকেটে ফিল্ডিং হয়ে গেল। দূর থেকে বলটি কিন্তু ছুঁড়েছিলেন ঠিক মতো। এবার ক্যাচ হওয়ার সম্ভাবনা কিন্তু না, সহজ ক্যাচ কিন্তু ফেলে দিলেন মাত্র 1। এবার আর একটি বল, এবার ক্যাচ, আবার উইকেটের পতন, ব্যাটের কানায় লেগে সরাসরি চলে গেল উইকেট কিপারের হাতে। এবারও ক্যাচ, ক্যাচটি ধরতে পারলে কিন্তু মজার ক্যাচ হতো, কেননা একজনের হাত থেকে এবারও ফেলে দিলেন, এবারও সহজ ক্যাচ ছিল, এবারও পরপর 2টি ক্যাচ মিস করলেন, সহজ ক্যাচ। আবারও ব্যাট চালিয়েছিলেন, ব্যাটে বলে করতে পারলেন না। ওখানে ডেলিভারি বল ছিল সপাটে হাঁকিয়েছেন সরাসরি অফসাইডে। পরের বল আবারও হাওয়ায়, ওভারের পরের বল হোয়াইট বল। আম্পায়ার শেষ পর্যন্ত কিন্তু ওখানে সপাটে হাঁকিয়েছেন সরাসরি কাভার অঞ্চল দিয়ে সীমানার বাইরে আরো 4টি রান। ওভারের শেষ বল ব্যাটার জুনাইদ যিনি খেলা দেখার চেষ্টা করেন এবং মাঠে আসেন,
এইমাত্র তিনি আমাদের সঙ্গে যোগ। আমরা চাই আল্লাহ পাক যেন তাকে খুব দ্রুত সুস্থতা এনে দেন এবং আল্লাহ তাকে এখনো আমাদের মাঝে টিকিয়ে রেখেছেন। যাই হোক, আর একটি বক্ত ছোট ভাই, তো তার কাকু ভাই নিয়ে এসেছিলেন। তো যাই হোক, অসুস্থতার কারণে তাও মাঝে মধ্যে আমি আসি থাকি এবং আমি লেখালেখির 97 রান। আরো একটি বল হয়ে গেল, আম্পায়ারের সংকেত ওয়াইড। পরের বল লেগে ঠেলে দিয়ে একটি রান সংগ্রহ করে নিল। ওভারের পরের বল, ষষ্ঠ ওভারের পরের বল সরাসরি এক্সট্রা কাভার অঞ্চল দিয়ে। এবারে কিন্তু সপ্তম ওভার তৃতীয় বল লেফুলটা ওখানে কিন্তু রাসেল কিন্তু ঝাঁপিয়ে পড়েছিল অনেকটাই। অষ্টম ওভারে প্রথম বল, আবারও সপাটে হাঁকিয়েছেন সরাসরি সীমানার বাইরে। অষ্টম ওভারে তৃতীয় বল, ওভারে পঞ্চম বল, তিনি কিন্তু ভালাই ভাসিয়ে আরো একটি উইকেটের পতন। 100 বল, আবার বলটা নিচু হয়ে গিয়েছিল এবং এবারও 13 সম্ভাবনা এবং 4। আবার বল কিন্তু ঝুলিয়ে দিয়েছিলেন কিন্তু ওয়াইড। এবার দেখা যাক আম্পায়ারের সংকেত কি হয়। এবার আবারও চালিয়েছিলেন, ঠিক মতো মারা হলো না, রানও পেলেন। 18 118। এবার আউট হওয়ার সম্ভাবনা কিন্তু না, এবার 6 হওয়ার সম্ভাবনা এবং 6। আরো একটি বল শেষ মতো সীমানার ধারে, এবারও ব্যাট চালিয়েছিলেন তবে ওয়াইড। গুড হিট 6। এবং রাকিব এর রান 39 রান। রাকিবের রান শেষ পর্যন্ত দেখা যাক, অনেকটাই নির্ভর করছে রাকিবের। আবারও সম্ভাবনা না, ফেলে দিলেন, ধরতে পারলেন না, চ্যাম্পিয়ন হয়েছিলেন। আবারও একটি বল রান পাবেন, হ্যাঁ আবারও, তবে ধরা পড়লেন। যার ভরসায় ছিল তার দল, তার সমর্থক, যাকে উৎসাহ দিচ্ছিলেন এবং তিনি না, কোন রান হলো না। আবারও তবে 1 রান আবির জানালেন। আবির, তোমাকে অসংখ্য ধন্যবাদ। দেখা যাক
এবং আরো একটি বল, আর কিন্তু সুযোগ 3 বলে থাকলো 25। না।